আজকে আমি রান্না করব চমৎকার স্বাদের সুরি শুটকি ভুনা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। শূন্য হাতে সৃষ্টিকর্তা কখনো কাউকে ফিরিয়ে দেন না, অথচ আমরা বুঝেও বুঝি না। আল্লাহ আমাদের অনেকভাবে অনেক কিছু দেন, যা বোঝার ক্ষমতা আমাদের নেই। আমরা কেবল দিন শেষে হা হুতাশ করি, নাই নাই করি, পেলাম না, খাইতে পারি নাই বেশি বলি। কিন্তু যতটুকু পাচ্ছি দিন শেষে সবাই উপরওয়ালা চাচ্ছেন বলেই পাই। উপরওয়ালা এক নিমেষে আপনার আমার প্রাণ নিয়ে গেলে তখন পাওয়া না পাওয়া হিসাবও ফুরিয়ে যাবে। তো সুরি শুটকি রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা সুরি শুটকি মাছ, আর এই মাছগুলো অনেক লম্বা হয়। তো মাছগুলো আমি রান্না করার জন্য প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে এখন আমি এগুলো গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এই মাছগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু আর পুষ্টিগুণে ভরা। শুটকি মাছ অনেকে খেতে চান না, কিন্তু এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। তো সুরি শুটকি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা রসুনগুলো আমি নিয়েছি চুলে। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে সুরি শুটকি মাছটা রান্না বসিয়ে দিব। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি রসুনগুলো দিয়ে দিব। আর যেহেতু এটা ভুনা, তাই ভুনার মধ্যে পেঁয়াজটা একটু বেশি লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি রসুনটা আমি কেটে নেই আস্তে রসুনটাই দিয়েছি। এতে দেখা যায় যে খেতে অনেক ভালো লাগে, আর রসুনের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। শুটকির মধ্যে রসুন দিলে ফ্লেভার খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো দেখেন আমি সুরি শুটকি মাছগুলো সুন্দর করে কাটা ফেলে পরিষ্কার করে নিয়েছি, গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজের মধ্যে রসুনের মধ্যে সুরি শুটকিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব মরিচ, হলুদ। আর হলুদটা আমি কম করেই দিব, কারণ শুটকির মধ্যে হলুদটা বেশি দিলে খুব একটা ভালো লাগে না। আর ধনিয়ার ফাঁকি দিয়ে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এটা ভাজা করে নেব। এটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আর সুরি শুটকিটা একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো আমি নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, কারণ এটা যেহেতু ভাজা করব, তাই পুড়ে যাওয়ার যেন ভয় না থাকে। তো সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে তারপরে এটা কষিয়ে নেব। তারপরে এটা শুকনো করে ভেজে নিব। আমরা তো কত ধরনের শুটকি খাই আর কতভাবে রান্না করে খাই, কিন্তু সুরি শুটকিটা এভাবে ভুনা করে খেলে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, খুবই টেস্টি করে একটা খাবার। যখন আপনার কিছুই খেতে মন চাইবে না, মাছ মাংস, তখন আপনি এভাবে সুরি শুটকি রান্না করে খেয়ে দেখবেন। সত্যি অসাধারণ একটি খাবার, কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজে রান্না করা যায় সুরি শুটকি ভুনা। আর এটা রান্না করা খুবই সহজ। এটা রান্না করার জন্য তেমন কোনো বিশেষ কিছুর প্রয়োজনও হয় না, আর খেতেও ভালো লাগে। তো দেখেন আমার সুরি শুটকি মাছটা ভুনা হয়ে আসছে, কালারটাও সুন্দর এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টা লেবু পাতাটা আমি একদম দিব। সুরি শুটকি ভাজা হয়ে যাবে শেষ পর্যায়ে, যাতে লেবু পাতার মিষ্টি একটা ঘ্রাণ সুরি শুটকির মধ্যে আসে। তো সুরি শুটকির মধ্যে আমি দিয়ে দিয়েছি লেবু পাতা। এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। দেখা যায় যে ধনিয়া পাতা, লেবু পাতা, এগুলোর ঘ্রাণে শুটকি মাছটা আরও বেশি স্বাদের হয়ে যায়। তো আমি এখন সব কিছু দিয়ে নেড়ে চেড়ে তারপর এটা নামিয়ে পরিবেশন করব। আমার কলিজার প্রিয় ভাই বোনেরা, আপনারা আমার ভিডিওটি দেখবেন,
লাইক করবেন, কমেন্ট করবেন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন আমার ছুরি শুটকি ভুনা খুবই লোভনীয় আর আকর্ষণীয়। এটা দিয়ে গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে, আপনারাও খেয়ে দেখবেন। তো আজকে এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।